তত্ত্ব বুঝতে সাহায্য করো, যেন আমি তোমার বাক্যের নিগূঢ় তত্ত্ব বোঝাতে পারি। প্রভু যিশু, যারা শুনবে তাদেরকে তোমার চন্দ্রে রাখবে, তাদেরকে তুমি আশীর্বাদ করো, তারা যেন তোমার সেই জীবন্ত বাক্য কানে শুনে হৃদয় ধরে রাখতে পারে এবং তোমার বাক্যকে অনুসরণ করে যেন জীবন পথে চলতে পারে। আমার মুখের বাক্য এবং আমার চিন্তের ধ্যান তোমার দৃষ্টিতে এই প্রার্থনা মুক্তিদাতা, পরিত্রাতা, পাপীর বন্ধু যীশু খ্রিস্টের নামেতে চাই, আমেন। আমরা দেখি যে আজকের দিনে যে বিষয়টি প্রিচিংয়ের জন্য আমি বেছে নিয়েছি, সেই বিষয়টি হলো এই যে বিশ্বাস করে তাহার পক্ষে সকল সাধন। যে বিশ্বাস করে তাহার পক্ষে সকল সাধন। আমরা একসঙ্গে বলি, যে বিশ্বাস করে তাহার পক্ষে সকল সাধন। আমি প্রভুতে বিশ্বাস করি, আমি একসঙ্গে বলি, আমি প্রভুতে বিশ্বাস করি, তাই আমার পক্ষে সকল সাধন। আমি প্রভুতে বিশ্বাস করি, তাই আমার পক্ষে সকল সাধন। আমি প্রভুতে বিশ্বাস করি, তাই আমার পক্ষে সকল সাধন। আমরা দেখি যে আজকে মার্ক লিখিত সুসমাচার থেকে যে অংশটি বেছে নেওয়া হয়েছে, সেখানে এই রূপ লিখিত আছে যে আজ থেকে 2000 বছর পূর্বে প্রভু যিশু তার প্রিয় 3 জন শিষ্যকে নিয়ে একটা পর্বতের উপরে গিয়েছেন প্রার্থনা করার জন্য। তিনি নির্জন স্থানে গিয়ে প্রার্থনা করছেন তার প্রিয় 3 জন শিষ্যকে নিয়ে, পিতর, যাকব এবং যোহনকে নিয়ে প্রার্থনা করছেন। এবং এমন সময়ে যিশু রূপান্তরিত হয়, যিশুর রূপ সম্পূর্ণরূপে বদলে যায়, শুদ্ধ বর্ণ হয়ে যায়। এমন শুদ্ধ বর্ণ যে পৃথিবীতে সেই তার তুল্য কেউ নেই, সেই রূপের তুল্য কিছুই নেই। এমন শুদ্ধ বর্ণ হয়ে যায়, যিশু রূপান্তরিত হয়। এবং যিশু যখন রূপান্তরিত হয়, দেখা যায় 2 জন এসে যিশুকে দেখা দিলেন। একজন হলেন মসি, একজন হলেন এলিও। এবং মসি এবং এলিও যিশুর সঙ্গে কথোপকথন করছেন, কথা বলছেন যিশুর সঙ্গে। এবং তারপরে পিতর গিয়ে যিশুকে বলছেন, প্রভু, আমরা এই স্থানে একটি কুটির নির্মাণ করি, একটি আপনার জন্য, একটি মসির জন্য, আর একটি এলিয়ের জন্য। তারপর যিশু পিতরকে বলছেন, তোমরা যা কিছু দেখলে, যা কিছু দেখেছো, তা অন্য কাউকে বলো না। তারপর তিনি পর্বত থেকে নেমেন। পর্বতের নিচে যিশুর অন্যান্য শিষ্যরা ছিলেন। এবং যিশুর অন্যান্য শিষ্যরা যখন ছিলেন সেই স্থানে, তখন অনেক লোক সেই শিষ্যদের কাছে এসেছিল। কিসের জন্য? সুস্থতা পাওয়ার জন্য। অনেক মানুষ ছিল ভূতগ্রস্ত, তারা সেইখান থেকে সুস্থতা পাওয়ার জন্য। অন্য লোকে অসুস্থ ছিল, অনেক সমস্যায় জর্জরিত ছিল, সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য সেই শিষ্যদের কাছে এসেছিল, যেন যিশুর শিষ্যরা তাদের জন্য প্রার্থনা করেন এবং তারা যেন মুক্তি পায়। যিশু, পিতর, যাকব এবং যোহন পর্বত থেকে নিচে নেমে এবং নেমে এসে দেখছেন যে যিশুর অন্যান্য যে শিষ্যরা পর্বতের নিচে ছিলেন, তাদের সঙ্গে অন্যান্য লোকেদের এবং অধ্যাপকদের বাদানুবাদ হচ্ছে। এবং যিশু গিয়ে সেই সমস্ত লোকদের জিজ্ঞাসা করছে, তোমরা কোন বিষয়ে বাদানুবাদ করছো? তখন অনেক লোকের মধ্যে থেকে একজন যিশুর কাছে গিয়ে বলে, প্রভু, আমার একটা ছেলে আছে, আর আমার ছেলেকে বোবা আত্মায় পাইয়াছে। আর সেই আত্মাটা যখন ধরে এবং যেখানে তাকে ধরে সেইখানে তাকে আচার মারে এবং তার মুখ থেকে ফেনা বের হয়, আর সে দাঁত কিরমির করে এবং সে কাঠ হইয়া যায়। আর আমি আমার ছেলেটাকে আপনার শিষ্যদের কাছে এনেছিলাম, যেন আপনার শিষ্যরা আমার ছেলেটাকে সুস্থ করে, কিন্তু আপনার শিষ্যরা আমার ছেলেকে সুস্থ করতে পারে। আর যিশু তখন তার শিষ্যদের দিকে তাকিয়ে বলছে, হে অবিশ্বাসী বংশ, আমি কতকাল তোমাদের প্রতি সহিষ্ণুতা করব, আর কতকাল তোমাদের সঙ্গে থাকিব? আর সেই কথা বলার পর যিশু তার শিষ্যদেরকে বলছে, তোমরা ওই ছেলেটিকে আমার নিকটে নিয়ে এসো। আর যিশু শিষ্যরা যায় এবং সেই ভূত, সেই বোবা আত্মায় যাকে পেয়েছে, সেই বোবা আত্মায় বাবা সেই ছেলেটাকে যিশুর কাছে নিয়ে আসে। আর যখন যিশুর কাছে নিয়ে আসে, আর সেই বোবা আত্মা সেই ছেলেটাকে আরো জোরে চেপে ধরে। আর সেই ছেলেটা তখন মাটিতে পড়ে গিয়ে গড়াগড়ি দিতে থাকছে। আর তখন যিশু সেই ছেলেটার বাবাকে জিজ্ঞাসা করছে, কত কাল আপনার ছেলের এইরূপ হয়েছে? কত কাল ধরে সেই
আত্মা এসে কষ্ট পাচ্ছে। আর তখন সেই ছেলেটার বাবা যিশুকে বলছে, প্রভু, ছেলেবেলা থেকে এই বোবা আত্মা আমার ছেলেটাকে ধরে আছে। আর আমার ছেলেকে, এই আত্মাকে অনেকবার জলে ফেলে দিয়ে এবং আগুনে ফেলে দিয়ে আমার ছেলেকে মেরে দিতে চেয়েছে। আপনি যদি আমার ছেলেকে সুস্থ করতে পারেন, আমার ছেলেকে সুস্থ করে দিন। আর তখন যিশু সেই ছেলেটার বাবার দিকে তাকিয়ে বলছে, যদি পারেন, যে বিশ্বাস করে তার পক্ষে সকলই সাধ্য। যে বিশ্বাস করে তার পক্ষে সকলই সাধ্য। যে বিশ্বাস করে তার পক্ষে সকলই সাধ্য। আর যিশু যখন ছেলেটার বাবাকে এই কথা বলেছে, ছেলেটার বাবা চিৎকার করে দুহাত তুলে আকাশের দিকে তাকিয়ে বলছে, আমি বিশ্বাস করিতেছি, আমার অবিশ্বাসের প্রতিকার করুন। আর তখন যিশু যখন দেখছে যে অনেক লোক যিশুর দিকে একসঙ্গে এগিয়ে আসছে, তখন যিশু সেই ছেলের দিকে তাকিয়ে বলে, হে বধির বোবা আত্মা, আমি তোমাকে ধমক দিতেছি এবং তোমাকে বলিতেছি যে এই ছেলেটার মধ্যে থেকে তুমি এখনই বাহির হইয়া যাও, আর কোনদিন এই ছেলেটার মধ্যে আসবে না। আর যিশু যখন এই কথা বলে, সেই বধির বোবা আত্মা, যে বধির বোবা আত্মা সেই ছেলেটাকে ছোটবেলা থেকে ধরে রেখেছিল, কেউ তাকে সুস্থ করতে পারেনি। যিশু যখন বলেছে, তখন সেই বধির বোবা আত্মা সেই ছেলেটার মধ্যে থেকে বের হয়ে যায় এবং সেই ছেলেটা মাটিতে পড়ে যায়, মরার মতন মাটিতে পড়ে রয়েছে। চারপাশে যে সমস্ত লোক ছিল তারা ভাবছে ছেলেটা মারা গিয়েছে। আর যিশু যায় ছেলেটার কাছে, তার হাত ধরে এবং তাকে যখন ধরে, সেই ছেলেটা সুন্দরভাবে দাঁড়িয়ে ওঠে, একটা সুস্থভাবে দাঁড়িয়ে ওঠে। একটা সাধারণ ছেলে যেমন দাঁড়িয়ে থাকে, তেমন ভাবে তার সামনে যিশুর সামনে দাঁড়িয়ে আছে। আর যিশু সেই সুস্থ ছেলেকে তার পিতার কাছে ফিরিয়ে দেয়। যিশু বলছে, আজকে আপনাকে সেই 2000 বছর পূর্বে সেই ছেলেটির বাবাকে বলেছিল যে বিশ্বাস করে তার পক্ষে সকলই সাধ্য। আজকে যিশু 2000 বছর পরে আজকে আমাদেরকে এবং আপনাদেরকে সবাইকে বলছে যে বিশ্বাস করে তার পক্ষে সকলই সাধ্য। আজকে দিনে হয়তো আপনি কোনো অসুস্থতার মধ্যে পড়ে রয়েছেন, ডাক্তারের কাছে গিয়েছেন, কিন্তু আপনাকে সুস্থ করতে পারেনি, কিন্তু আপনি বিশ্বাস ভেঙে ফেলেছেন যে আমি হয়তো জীবনে কোনোদিন সুস্থ হতে পারবো না, কেউ আমাকে কোনোদিন সুস্থ করতে পারবে না। কিন্তু যিশু বলছে, তুমি একবার আমাকে বিশ্বাস করো, আমার পক্ষে সকলই সাধ্য। 2000 বছর পূর্বে আমি যে আশ্চর্য কার্য এই পৃথিবীর বুকে করেছিলাম, 2000 বছর পরে আমি তোমার জীবনে সেই আশ্চর্য কার্য আবার করতে পারি। তুমি একবার আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে সুস্থ করবো। আজকে হয়তো আপনি আপনার জীবনে অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, অনেক দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছেন, অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনার সমস্যার কথা, দুঃখের কথা, কষ্টের কথা অনেক মানুষকে বলেছেন, আপনার পরিবারের লোককে বলেছেন, কিন্তু কেউ আপনাকে সেই দুঃখ থেকে, কষ্ট থেকে, সেই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারেনি। কিন্তু সেই জন্য আপনি বিশ্বাস হারিয়ে ফেলেছেন, ভেবেছেন পৃথিবীর কেউ পারবে না আমাকে এই সমস্যা থেকে, দুঃখ থেকে, কষ্ট থেকে মুক্তি দিতে। কিন্তু যিশু আজকে আপনাকে বলছে যে বিশ্বাস করে, যে আমাকে বিশ্বাস করে তার পক্ষে সকলই সাধ্য। তুমি কি আমাকে বিশ্বাস করো যে আমি পারি তোমাকে তোমার রোগ থেকে মুক্তি দিতে? যদি তুমি বিশ্বাস করো তাহলে তোমার পক্ষে সাধ্য, তুমি সুস্থ হবে। যিশু আজকে আপনাকে বলছে, তুমি কি বিশ্বাস করো যে আমি পারি তোমাকে তোমার জীবনের সমস্ত সমস্যা থেকে, সমস্ত যন্ত্রণা থেকে, সমস্ত কষ্ট থেকে মুক্তি দিতে পারি? যদি তুমি বিশ্বাস করো তাহলে তোমার পক্ষে তার সাধ্য, তুমি মুক্তি পাবে। তোমার জীবনের সমস্ত সমস্যা থেকে, কষ্ট থেকে, যন্ত্রণা থেকে তুমি মুক্তি পাবে। আমরা যদি দেখি প্রভুর বাক্য, যদি দেখি জিরমীয় ভগবতীর পুস্তক তার 32:27 পদ, সেখানে এরূপ লিখিত আছে, দেখো আমি সদাপ্রভু, মর্তের ঈশ্বর, আমার অসাধ্য কি কিছু আছে? আজকে প্রভু আপনাকে বলছে, আমি সদাপ্রভু, মর্তের ঈশ্বর, আমি এই পৃথিবীকে সৃষ্টি করেছি, আমি ওই স্বর্গকে সৃষ্টি করেছি, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু আমি সৃষ্টি করেছি এবং আমি তোমাকেও সৃষ্টি করেছি। আমার অসাধ্য কিছু নেই।
তুমি হয়তো ভাবছো যে তোমার মধ্যে যে রোগ আছে সেই রোগ থেকে জীবনে কোনোদিন মুক্তি পাবে না। তুমি হয়তো ভাবছো তোমার জীবনে যে দুঃখ কষ্ট যন্ত্রণা আছে তা থেকে কেউ তোমাকে মুক্ত করতে পারবে না, তা থেকে কেউ তোমাকে সুখ দিতে পারবে না, শান্তি দিতে পারবে না। কিন্তু আমি বলছি, যিশু বলছে আমি বলছি, আমার পক্ষে কোনো কিছুই অসাধ্য নয়। যতই বড় কঠিন রোগ আমি সেখান থেকে তোমাকে মুক্ত করব। আমার অসাধ্য কিছু নেই, আমি সমস্ত কিছুই পারি। তাই আমি তোমাকে তোমার রোগ থেকে সুস্থ করবো। তোমার জীবনে যে দুঃখ আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে, সেখান থেকে আমি তোমাকে মুক্ত করব। আমি তোমার জীবনকে আনন্দ ভরিয়ে দেব। আবার যদি দেখি আমরা প্রভুর বাক্য বলছে, লূক লিখিত সুসমাচার তার 18 অধ্যায় 27 পদ সেখানে লিখিত আছে, তিনি কহিলেন, অর্থাৎ যিশু কহিলেন, যাহা মনুষ্যের অসাধ্য তাহা ঈশ্বরের সাধ্য। যেটা মানুষ পারে না সেটা যিশু পারে। মানুষ হয়তো পারেনি আপনাকে, ডাক্তার পারেনি আপনাকে আপনার রোগ থেকে সুস্থতা দিতে। আপনি ডাক্তারের কাছে অনেকবার গিয়েছেন, অনেক মেডিসিন খেয়েছেন, অনেক টাকা খরচ করেছেন। ডাক্তার বলেছিল 1 সপ্তাহের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন, 1 মাসের মধ্যে সুস্থ হয়ে যাবেন, 3 মাসের মধ্যে সুস্থ হয়ে যাবেন। কিন্তু আপনি সুস্থতা পাননি। মানুষ আপনাকে সুস্থ করতে পারে। মানুষের কাছে আপনার দুঃখের কথা, কষ্টের কথা, যন্ত্রণার কথা বলেছিলেন, কিন্তু মানুষ পারেনি আপনার দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে আপনাকে মুক্তি দিতে। যিশু বলেছে, যেটা মানুষের অসাধ্য সেটা আমার পক্ষে সাধ্য। মানুষ যেটা পারেনি, আমি সেটা পারি। মানুষের কাছে বলেছে এর আগে, একবার আমার কাছে বলো, একবার আমাকে বিশ্বাস করে বলো। বিশ্বাস সহকারে তুমি ডাক্তারের কাছে গিয়েছিলে যে ডাক্তার তোমাকে সুস্থ করে দেবে। বিশ্বাস সহকারে তুমি মানুষের কাছে বলেছিলে তোমার দুঃখের কথা, কষ্টের কথা, যন্ত্রণার কথা, কিন্তু মানুষ তো পারেনি তোমাকে তোমার রোগ থেকে সুস্থ করতে, তোমার দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে তোমাকে মুক্তি দিতে। কিন্তু যিশু বলছে, আজকে আমি তোমাকে বলছি, একবার আজকে তুমি আমাকে বিশ্বাস করো। বিশ্বাস সহকারে তোমার রোগের কথা, দুঃখের কথা, কষ্টের কথা, যন্ত্রণার কথা একবার আমাকে বলো। মানুষ যেটা পারেনি আমি সেটা পারি। তোমার রোগ থেকে আমি তোমাকে সুস্থ করব, তোমার দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে আজকে আমি তোমাকে মুক্ত করব। আরো যদি দেখি প্রভুর বাক্য, যোহন লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 40 পদ সেখানে লিখিত আছে, যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখতে পাবে। যিশু বলছে, আজ একবার আমাকে বিশ্বাস করো, একবার আমাকে বিশ্বাস করো যে হ্যাঁ, যিশু পারে আমার রোগ থেকে আমাকে সুস্থতা দিতে। একবার আপনি বিশ্বাস করুন যে যিশু পারে আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে আপনাকে মুক্তি দিতে। যিশু বলছে, বিশ্বাস করো, ঈশ্বরের মহিমা দেখতে পাবে। যিশু বলছে, একবার তুমি আমাকে বিশ্বাস করে দেখো, আমি তোমার জীবনে আশ্চর্য কার্য করব। তোমার রোগ থেকে, তোমার দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে আমি তোমাকে মুক্ত করে দেব। আমি আজকেই তোমার জীবনে আশ্চর্য কার্য করব। আরো যদি আমরা দেখি মত্ত লিখিত সুসমাচার তার 21 অধ্যায় 22 পদ সেখানে লিখিত আছে, আর তোমরা প্রার্থনায় বিশ্বাসপূর্বক যাহা কিছু যাচনা করিবে সে সঙ্গে পাইবে। যিশু বলেছে, এতদিন তুমি মানুষের কাছে গিয়েছো, ডাক্তারের কাছে গিয়ে বলেছো, ডাক্তারবাবু আমাকে সুস্থ করে দিন, আমি অসুস্থ আছি। মানুষের কাছে গিয়ে বলেছো, আমার এই দুঃখ আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে, কি করে আমি মুক্তি পাবো আমাকে বলে দিন। যিশু বলছে, একবার বিশ্বাস সহকারে তুমি আমার কাছে প্রার্থনা করো। যিশু বলছে, আর তোমরা প্রার্থনায় বিশ্বাসপূর্বক যা কিছু চাইবে তাহা পাইবে। একবার আপনি বিশ্বাস সহকারে প্রভু যিশুর কাছে চেয়ে দেখুন, আপনি যেটা চাইবেন বিশ্বাস সহকারে আপনি সেটা পাবেন। প্রভু যিশু তার ইচ্ছা অনুযায়ী, তার পরিকল্পনা অনুযায়ী আপনাকে তা দেবেন। প্রভু যিশু এখানে উপস্থিত আছে। আপনার জীবনে কি সমস্যা আছে তা তিনি জানেন। আপনার জীবনে কি দুঃখ আছে, কি কষ্ট আছে, কি যন্ত্রণা আছে তা তিনি জানেন। আপনার জীবনে কি রোগ আছে তা তিনি জানেন। প্রভু যিশু আজকে এখন আপনাকে আপনার জীবনের সমস্ত রোগ থেকে, দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি দিতে চান। তাই তিনি বলছেন, বিশ্বাস করো, ঈশ্বরের মহিমা দেখতে পাবে। তাই যিশু বলছে যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য। যিশু বলছে, আর তোমরা প্রার্থনায় বিশ্বাসপূর্বক যাহা কিছু চাইবে সে সকল পাইবে। আজকে আপনি যেখানে বসে আছেন, আমি আপনাকে অনুরোধ করব, আপনি দাঁড়িয়ে উঠুন। আপনি যেখানে বসে আছেন, আমি আপনাকে অনুরোধ করব, আপনি দাঁড়িয়ে উঠুন। আমরা একসঙ্গে দাঁড়িয়ে উঠি। আমরা যারা বসে আছি আমরা একসঙ্গে দাঁড়িয়ে উঠি, কারণ প্রভু এখানে উপস্থিত আছে।
প্রভু আপনার জীবনের সমস্ত কিছু জানে। প্রভু যিশু আপনাকে সুস্থ করতে চায়, আপনার জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি দিতে চায়। প্রভু যিশু একটাই জিনিস চাইছে, আপনি মুখ থেকে প্রভুকে বলুন যে প্রভু আমি তোমাকে বিশ্বাস করি, তুমি আমাকে সুস্থ করে দাও, তুমি আমাকে আমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মুক্ত করে দাও। যিশু আপনার মুখ থেকে এটা শুনতে চায়। আপনি যখন এটা বলবেন প্রভু যিশু আপনার জীবনে আশ্চর্য কার্য করবেন। আমরা একসঙ্গে বলি হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা একসঙ্গে দু হাতে তুলে বলি হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা চোখকে বন্ধ করি, দু হাতকে উপরের দিকে তুলে বলি প্রভু যিশু তোমাকে ধন্যবাদ দিই। আজকে সুন্দর দিনে তুমি আমাদেরকে তোমার চরণতলে এসে তোমার স্তুতি আরাধনা করার সুবর্ণ সুযোগ করে দিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ। প্রভু যিশু তোমার বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের সঙ্গে কথা বলেছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশু আমার শরীরে কি রোগ আছে, আমার জীবনে কি দুঃখ আছে, কি কষ্ট আছে, কি যন্ত্রণা আছে, আমার জীবনে কি সমস্যা আছে, সমস্ত কিছুই তুমি জানো। আমার জীবনে সমস্ত রোগ, সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা সমস্যা সমস্ত কিছু তোমার চরণতলে সমর্পণ করলাম। প্রভু যিশু আমি তোমাকে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি তুমি আমাকে আমার জীবনের সমস্ত রোগ অসুস্থতা থেকে সুস্থ করতে পারো। আমি বিশ্বাস করি তুমি আমাকে আমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে সমস্যা থেকে মুক্ত করতে পারো। প্রভু যিশু এখনই তুমি আমার জীবনে আশ্চর্য কার্য করো এবং আমাকে মুক্ত করে দাও।